শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। এই যে সামনের গেটটাকে খুলে তারপর দেখো ওই যে রাস্তার সাইডে আর একটা যে গেট আছে, গেটটাকেও কিন্তু খুলে দিলাম। আর গেট খোলার সাথে সাথে আমার সাথে দেখো রকিও কিন্তু আমার সাথে রাস্তায় বেরিয়ে পড়লো। আর বাইরে একটু চারিপাশটা দেখে তারপর কিন্তু আমি সোজা দেখো চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে এখন বারান্দাটাকে আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে বাসি ঘর বারান্দা ঝাঁট দেওয়া, তাই আমিও দেখো প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে ঘর বারান্দা দুটোই কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সাইকেলটাকে একটু সরিয়ে ভালোভাবেই ঝাঁট দিয়ে নিলাম। তারপর এই পাশটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম ঘরের সামনে। আর এদিকটাকেও কিন্তু একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে যেসব নোংরাগুলো আছে, নোংরাগুলোকে আমি কিন্তু রাস্তায় ফেলে দেবো। রাস্তায় নোংরাগুলো ফেলে তারপর দেখো রাস্তাটাকেও কিন্তু একটু ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা। কালকে জানো তো বন্ধুরা, ওই যে আমাদের যখন মশারি খাটায় রাত্রির বেলা, তার উপর দিয়ে যে চটটা দিই সেটা দিয়ে কিন্তু জল ভিজে ভিজে আমাদের লেগে পড়ছিল। আর প্রচণ্ডই কিন্তু ঠান্ডা লাগছিল। আর কি বলতো, আজকে সকালবেলা উঠেই ঘর আর বারান্দাটাকে ঝাঁট দিয়ে চলে এসেছি। উঠানটা কিন্তু কাকিমাই ঝাঁট দিয়েছিল। চলো এখন আর বেশি বকবক করবো না, আর যেসব বাসি কাজগুলো আছে সেগুলো আগে বাড়ি যেয়ে সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তা থেকে হেঁটে এসে সোজা দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে তুলসী তলার পাশে দেখো কটা কিন্তু গাঁদা গাছ লাগিয়ে দিচ্ছি। আর এখানে জায়গাটা আগে তো খুবই নোংরা ছিল, এখন পরিষ্কার করা হয়েছে, সেই জন্য এখানে কটা গাঁদা ফুল লাগিয়ে দিচ্ছি। আর যখন গাঁদা ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর অন্যও কিন্তু এখানে গাছ লাগানো হয়েছে। চলো আমি আগে গাছগুলো লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। গাছগুলো দেখো আমি কিন্তু লাইন দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ লাইন দিয়ে বসালে দেখতে সুন্দর লাগবে সেই কারণেই। তারপর দেখো সব গাছের গোড়ায় গোড়ায় আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সোজা তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন উনুনটাকে আমি ভালোভাবেই কিন্তু গোবর দিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু গোবরটা গোলা ছিল সেই জন্য জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো। আর হাতেই যে দিয়ে গোবর দিচ্ছি তো হাত পুরো কনকন করছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে আমি উনুনটাকে ভালোভাবে গোবর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। উনানের সাইডগুলো কিন্তু ভালোভাবেই ন্যাতা দিয়ে দিয়েছি। আর এখন দেখো উনানের ওপরটাকেও ন্যাতা দিয়ে দিচ্ছি। আর উনানের ভেতরটা পরে ন্যাতা দিয়ে দেবো, কারণ কি বলো তো, উনানের ভেতরে তো কালি আছে। আর এখন যদি উনানের ভেতরটা ন্যাতা দিই তাহলে কিন্তু যেই সবগুলো ন্যাতা দেবো সব কিন্তু কালি কালি হয়ে যাবে। সেই জন্যই দেখো ওই উনানের সাইডগুলো ন্যাতা দিয়ে তারপর কিন্তু উনানের ভিতরটাকেও ভালোভাবে ন্যাতা দিয়ে দিলাম। এখন এই যে এখানটা যেখানটা বসে আমি রান্না করি সেখানে দেখো ভালোভাবে কিন্তু ন্যাতা দিয়ে দিচ্ছি। উনানটা আর উনানের সাইডটা কিন্তু ভালোভাবেই ন্যাতা দেওয়া হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরটাকেও কিন্তু ভালোভাবেই ন্যাতা দিয়ে দিচ্ছি। আর গোবর আর লাল মাটি দেওয়া তো, সেই জন্য দেখো যখন শুকিয়ে যাবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ন্যাতা দিয়েই সোজা চলে আসলাম কলপাড়ে। প্রত্যেক দিনের যা কাজ থালা বাসন মাজা। আর এখন দেখো একটা একটা করে আমি কিন্তু থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসনগুলোকে মেজে মেজে আমি দেখো সাইডে রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু বাসন মাজা সাবান আবার নিয়ে আসতে হবে, কারণ সাবানটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে। সব বাসনগুলোকে দেখো আমি কিন্তু কলের তলায় রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু হাঁড়ি নেই, আজকে শুধু কড়াই আছে। আর এদিকে দেখো সব থালা বাসনগুলো আমার কিন্তু ভালোভাবেই মাজা হয়ে গেছে। সব থালা বাসনগুলো মেজে আমি দেখো কলের তলায় রেখে দিয়েছি। আর এখন কিন্তু
কড়াইটাকে মেজে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু বালি দিয়ে সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর কড়াইয়ের পিছনে আগে ওই যে মাটি দিতাম, এখন কিন্তু আর মাটি দিচ্ছি না দুদিন। কারণ কি বলো তো, আগের দিন মাটি দিয়েছিলাম আর মাটিগুলো কিন্তু ওঠাতে পারিনি, অনেক কষ্টে কিন্তু কালিটা তুলতে হয়েছে, সেই জন্যই আর মাটি দিইনি। এই যে কালি পড়লে মেজে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কড়াইটাকে মেজে দেখো আমি কিন্তু চকচকে করে নিয়েছি। এখন দেখো কড়াইটাকে মেজে থালা বাসনগুলোকেও মেজে নিয়েছি। এখন সবগুলোকে আমি ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে তো রেখে দিয়েছি। এখন দেখো থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে আমি কিন্তু সাইডে রেখে দিচ্ছি। আর ওই যে ওই পাশে দেখছো যে বড় বালতিটায় কিন্তু আগের দিন ওই যে মাছগুলো ধরেছিলাম, সেই সব মাছগুলো কিন্তু জিয়ানো ছিল, সেই জন্য ওই যে আমার যে বাসন রাখা গামলাটা ওটাকে কিন্তু বের করে নিয়েছি স্নান করার জন্য। আর এদিকে দেখো সব থালা বাসনগুলো আমার কিন্তু ভালোভাবেই ধোয়া হয়ে গেছে। তারপর স্নান করে সোজা দেখো গোপু সোনার জন্য কিন্তু ফুল তুলে নিয়েছি। সকালবেলা সব বাসি কাজ সেরে দেখো গোপু সোনাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো গোপু সোনাকে আজকে অনেক রকমের ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে দেখো রং বেরঙের কিন্তু ফুল দিয়েছি গোপু সোনার কাছে। আর এই দেখো প্রসাদ দিতে না দিতেই কালো পিঁপড়ে চলে এসেছে, হাজির হয়ে গেছে। চলো এখন আর বেশি বক বক করবো না, রান্নাঘরে যেয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পুজো দিয়ে এই রান্নাঘরে যেয়ে ভাবছিলাম যে কিছু পালং শাক তুলে নিয়ে আসি, আজকে পালং শাক রান্না করব। আর পালং শাকগুলো অনেক কিন্তু বড় বড় হয়ে গেছে। আর এই যে দেখছো ওলকপিগুলো, এগুলোও কিন্তু বড় বড় হয়েছে। আর অনেক পালং শাক হয়েছে, তো কিছু যদি না তোলা হয় তাহলে কিন্তু পালং শাকগুলো আর বড় হবে না, সেই ছোটই থেকে যাবে, সেই জন্য কিন্তু ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম। আর নিজে হাতে যেই সবজিগুলো চাষ করেছিলাম সেগুলো দেখো এখন তুলে রান্না করে খাবো, কতই না মজা লাগছে তাই না। আর এদিকে দেখো ওপাশ থেকে কটা পালং শাক তুলে তারপর এই যে কফির গোড়ায় গোড়ায় যেসব পালং শাকগুলো ছিল সেখান থেকেও কিন্তু কটা পালং শাক তুলে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, নিজে হাতে কোনো সবজি লাগিয়ে তারপর তুলে যখন খাই তখন কিন্তু সেই মজাটাই আলাদা লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু পালং শাকগুলোকে তোলা হয়ে গেছে। এই দেখো শাক তোলা হয়ে গেছে। আর এই কপিটা দেখো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য এই কপিটাকে তুলে ফেলেছি। চলো এখন রান্নাঘরে যেয়ে রান্না করি। শাক তুলে নিয়ে সেই শাকটাকেও সুন্দরভাবে কেটে নিয়েছি। আর যেসব সবজিগুলো রান্না করব সেগুলোকেও কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি কিন্তু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে সিম আর আলুগুলোকে ভালোভাবে কেটে রেখেছিলাম, সিম আর আলু এখন দিয়ে কিন্তু ভালোভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো। আর আগের দিন তো বাজারে গেছিলাম, তোমরা সেটা সবাই দেখেছো, সিম কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্যই আজকে ভাবলাম যে সিমটাই রান্না করি। কার কার সিম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি কিন্তু তরকারিতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছি। আর সিমে যদি একটু বীজ থাকে তাহলে কিন্তু খেতে আরোই ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তরকারির ভেতর। আর এই সাইডে কিন্তু চাপানো ছিল ভাত। তারপর দেখো তরকারিটাকে ভালোভাবে কষিয়ে আমি কিন্তু এখন বালতির থেকে 1 মগ জল নিয়ে তরকারিতে দিয়ে দেবো। তরকারিতে দেখো আগে কিন্তু ওই যে গ্লাসে করে জল দিতাম, অনেকটা কিন্তু জল বেশি হয়ে যেত। এখন ওই যে মগে করে জল দিচ্ছি, 1 মগ জল হলে কিন্তু যথেষ্ট। আর এই দেখো এদিকে কিন্তু তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। আর তরকারির ভেতরে কটা কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। তারপর ভাত তরকারি দুটোকেই নামিয়ে শাক রান্না করার জন্য কড়াইয়ে দেখো পেঁয়াজ আর রসুন ভালোভাবেই ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন ভেজে তারপর দেখো কুটে রাখা শাকগুলোকেও কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। শাকগুলোকে কড়াইয়ে দিয়েছি, দেখো কতটা মনে হচ্ছে না, যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একটুখানি হয়ে যাবে, 1 বাটিও কিন্তু হবে না।
আর এই দেখো শাকটাকে আমি কিন্তু এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর তলার দিকে যেসব পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলো তো না হয় পুড়ে যাবে। আর এই দেখো শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর দেখছো কইটুকু হয়ে গেছে। এখনও তো পুরো রান্নাটা হয়নি, যখন শাকটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরও একটুখানি হয়ে যাবে। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর শাকটা দেখছো কইটুকুনি হয়ে গেছে। আর আজকে কিন্তু শাকের ভেতরে দিয়ে দিয়েছিলাম মূলো আর একটা ওলকপি, আর দিয়েছিলাম তার সাথে একটা ছোট্ট বেগুন। তারপর দেখো এদিকে কিন্তু আমি টক চাপিয়ে দিয়েছি। আর এটা কিসের টক তোমরা আমাকে দেখে কমেন্ট করে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি সর্ষে বাগানে। আমি আর বোন দুজনে মিলে কিছু নতুন নতুন শর্ট ভিডিও করলাম, আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আর এক দিদিভাই বলেছিল যে এই যে আমাদের পেছনে যে বাগানটা দেখতে পাচ্ছ ওই বাগানটাই শর্ট ভিডিও করতে, ওই বাগানটায়ও কিন্তু আজকে শর্ট ভিডিও করেছি। শর্ট ভিডিওগুলো তোমাদের সাথে যখন শেয়ার করব তোমরা দেখে বলবে যে কেমন লাগলো। আর এই দেখো এখন কিন্তু সূর্য ডুবে গেছে, এখন বাড়িতে যেয়ে সন্ধ্যের পর কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। মাঠের থেকে সোজা দেখো হেঁটে কিন্তু আমি বাড়ি চলে আসছি। আর বাড়িতে এসে এখন বিকেলের যেসব কাজবাজগুলো আছে সেগুলোই কিন্তু করে নেব। তারপর দেখো সোজা বাড়িতে এসে ওই সোয়েটারটাকে খুলে অন্য একটা সোয়েটার পরে নিয়েছি। আর যেসব পাটকাঠিগুলো নেড়ে দিয়েছিলাম সেই সব পাটকাঠিগুলো দেখো এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। এই পাটকাঠিগুলো আর কিন্তু রোদ্দুরে দেওয়া লাগবে না, কারণ পাটকাঠিগুলো পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। চলো আমি আগে পাটকাঠিগুলোকে সুন্দরভাবে বোঝা বেঁধে নিই, তারপর না হয় তোমাদের সাথে পরে কথা বলবো। একটা পাটকাঠির বোঝা তো ওইখানে দেখো সোজা করে রেখে দিয়েছি, আর একটা পাটকাঠির বোঝা কিন্তু আমি বেঁধে নিচ্ছি। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও। দিদিভাইয়ের নাম হচ্ছে তনিমা রায়। দিদিভাই বলেছে তোমার ভিডিও আমি সব দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমি খুব খুশি হব। এই যে দিদিভাই তোমার নামটা কিন্তু আমার ভিডিওতে নিয়ে নিলাম। আর তোমাকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, আর একটা গ্রামের বউ হয়ে আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো কোনোদিনও কিন্তু আশা করিনি। বিকালের সব কাজবাজ সেরে সোজা দেখো রাত্রির বেলা চলে এসেছি আগুন পোয়াতে। আর এদিকে কিন্তু বর আগুন জ্বালিয়েছিল। তারপর দেখো আমি, দিদিমা আর দুই মামি শাশুড়ি চলে এসেছি আগুন পোয়াতে। আর রাত্রির বেলা আগুন পোয়াতে কার না ভালো লাগে বলো। আর রাত্রির বেলা যারা যারা আগুন পোয়ায় তারাই কিন্তু বুঝবে যে আগুন পোয়ানোর মজাটা কতটা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।